আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা আমাদের মাদ্রাসার এক অদ্ভুত জায়গা দেখাবো যেখানে মানুষ যাতায়াত সেরকম করে না এবং জায়গাটা একটু ভয়ানক হওয়ায় আমরা সেখানে 3 থেকে 4 জন মিলে যাব। তো গাইস, আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের সাথে আছে রোহান ভাইয়া এবং কালো পাঞ্জাবি পরা যে আছে উনি হচ্ছে নাহিদ ভাইয়া এবং ক্যামেরাম্যান খালিদ ভাইয়া এবং আমি। তো এইখানে দেখতে পাচ্ছেন কি জঙ্গল। তো এইখান থেকে আমরা উঠে আমরা এখন সামনে যাচ্ছি। জায়গাটা কিন্তু আস্তে আস্তে ভয়ঙ্কর হতে চলেছে। যাই হোক, প্রথমে রোহান ভাইয়া গেল, এরপরে আমি যাচ্ছি। তো এখন নাহিদ ভাইয়া যাইতেছে, এখন আমাদের ক্যামেরাম্যান যাবে। আর অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ইনি হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। যাই হোক, ক্যামেরাম্যান আসতেছে এখন। আর আমাদের পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করে দিবেন এবং নতুন নতুন ভিডিও আমরা আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসব। আপনাদের একটা লাইক ও কমেন্ট কিন্তু আমাদের সামনে আরও ভালো করার কিন্তু উৎসাহিত করে। দেখুন, সামনে রাস্তা না থাকায় আমরা গাছ দিয়ে আরও সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি। তো নিচে কিন্তু দেখলে এটা কিন্তু 10 ফিট উপরেই কিন্তু আমরা আছি। তারপরও আমরা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমি এখন যাচ্ছি, রোহান ভাইয়া গেছে। তো এই গাছটা কিন্তু পার হওয়া যতটা সহজ মনে করতেছেন সেরকম কিছু না। ক্যামেরায় ঠিকমতো বোঝা যাচ্ছে না আসলে এটা যে কত উপর থেকে আমরা ওইখানে লাফ দিতেছি। এটা কিন্তু ক্যামেরায় খুব ছোট জায়গা মনে হইতেছে, এটা কিন্তু অনেকটা উঁচু থেকে আমরা ওইখানে লাফ দিতেছি রাস্তা না থাকায়। তো আমরা কিন্তু এখন মাদ্রাসার পিছনের ভয়ঙ্কর জায়গাতে যাব। এই দেখো দেখো, দেখছেন গাইস, আমার ক্যামেরাম্যান এখনই পড়ে যেতে ধরছিল। আপনাদের জন্য কত রিস্ক নিয়ে আমরা ভিডিও বানাই, এটা আমরা আপনাদের কিভাবে আর বোঝাবো। দেখছেন কতটা নিচে। আমরা আরও কিন্তু সামনে অগ্রসর হলে আমরা 20 ফিট উপরে চলে যাব। তো এত ছোট জায়গা, এখানে পড়ে যাওয়ার খুব আশঙ্কা থাকে। তো এখন যাই হোক, আমাদের নাহিদ ভাইয়া এখন আমাদের ওই জায়গায় যাবে। নাহিদ ভাইয়া এখন লাফ দিবে, তারপর আমাদের ক্যামেরাম্যান তিনিও আসবে। এরপরে আমরা আপনাদের আরও সামনে ভয়ঙ্কর জায়গাটা দেখাতে পারবো। আর একটা কথা, আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর যারা যারা শুরু থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো আমরা এখন যে জায়গায় অবস্থান করেছি সবাই, তো এই জায়গায় মানুষ বিকাল হলেও আসতে চায় না, এত ভয়ঙ্কর একটা জায়গা এটা। দেখেন কত পাতারি পড়ে আছে, কতদিন ধরে যেগুলো পরিষ্কার করা হয় না। এই টিনগুলোতে পা দিলে এখন ভেঙে পড়বে কিনা আমাদের সেটাও জানা নেই। তারপরও আপনাদের জন্য আমাদের এখন কষ্ট করে এটা যাইতেই হবে। দেখুন কত ভাঙা এটা, এখানে এগুলো কীরকম হয়ে আছে। তারপরও আমরা আপনাদের জন্য যাব। যদি ভেঙে পড়ি কি যে হবে, তার উপর আবার স্যার ম্যাডামেরা সবাই আছে মাদ্রাসায়, আর এর ভিতর যে কি আছে। যাই হোক, আপনাদের যে আমি বলেছিলাম যে 20 ফিট উপরে উঠবো, তো এখান থেকে এটা কিন্তু আরও উপরে, যাই হোক 20 ফিট উপরে বললেই হয়। আর এই জায়গাটাই কিন্তু আমাদের সবার আসা নিষেধ, তারপরও আমরা চুপ করে এসেছি, কারণ এখানে আসলে নাকি অনেক ক্ষতি হয়। জানি না কি হবে, তবে আল্লাহ ভরসা। তো আমরা এখন আপনাদের দেখাবো এটা কতটা উঁচু এবং জায়গাটা কেমন দেখতে। এই দেখেন, এদিকে কেউ নেই, এদিকেও কিন্তু কেউ থাকে না। ঘরের ভিতরে আমরা কি যেন একটা দেখতে পেয়েছিলাম, ঘরের ভিতর। আচ্ছা, আর পিছনে যে আমরা হাঁটবো সেই রাস্তাটাও কিন্তু অনেক ছোট। আমি যদি একটু দেখাই আপনাদের, দেখেন সব জায়গায় জঙ্গল আর জঙ্গল। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি এইখানে, দেখেন নিচে এইটুকু রাস্তায় এই কুকুরটা আমাদের কিভাবে দেখতেছে যেন খেয়ে ফেলবে। যাই হোক, আমাদের এইখানে থাকতে আর একটুও ভালো লাগতেছে না, তাই আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না। আমরা কিন্তু এখন মাদ্রাসার পিছনের সাইডে আছি, আর মাদ্রাসার সামনে স্টুডেন্টরা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা কিন্তু শেষ এরিয়া পর্যন্ত চলে এসেছি। আমরা যদি আপনাদের দেখাই, ওই দেখেন ছাত্ররা কিন্তু উকি মেরে আমাদের দেখতেছে। তো আমরা এখন এখান থেকে বাইর হওয়ার চেষ্টা করব। সামনে রাস্তা একদম চিকন। আমরা প্রথমে রোহান ভাইয়াকে পাঠিয়ে দিলাম, যদি আপনাদের দেখাই, দেখেন সে কীভাবে যাইতেছে। একদম মনে করেন পা ফেলার এখানে কোনো জায়গাই নেই। এই রাস্তাটা পার হতে গেলে আমাদের ভিডিও করা সম্ভব না, তাই আমরা এখান থেকে আগে পার হব, তারপর আপনাদের দেখাচ্ছি ভিডিওটা।
হ্যাঁ রোহান ভাইয়া, তুমি সাবধানে আসো, বেশি চিন্তা করো না। আমরা এখন আগের জায়গায় ফিরে এসেছি। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ভিডিওটি একটা লাইক হবে এবং কেমন লাগলো কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে তো দিন। গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।